হরে কৃষ্ণ শ্রোতা বন্ধুগণ, জানা অজানাতে আপনাদের সুস্বাগতম। বন্ধুগণ, চলছে নবরাত্রি। দুর্গা পুজোর সময় 9 রাত ধরে দুর্গার 9 রূপের পুজো করা হয়। আজ 5 অক্টোবর রবিবার পালিত হচ্ছে নবরাত্রির চতুর্থ রাত। এদিন পুজো করা হয় দুর্গার অন্যতম রূপ কুষ্মণ্ডার। কুষ্মার অর্থ তাপ, দুর্বিসহ ত্রিতাপ হল কুষ্মা, যিনি এই ত্রিতাপ নিজের উদরে বা অণ্ডে ধারণ করেন। কথিত আছে যে দেবী তার এই রূপে মহাবিশ্বের সৃষ্টি করেছিলেন, তাই তিনি এই মহাবিশ্বের স্রষ্টা হিসাবে পূজিতা হন। কুষ্মণ্ডার অসাধারণ সৌন্দর্য এবং অনন্য সুন্দর হাসি, তার রূপ ও সুন্দর হাসি দিয়ে গোটা বিশ্বের অন্ধকার দূর করেন দেবী কুষ্মণ্ডা। সংস্কৃতে কু শব্দের অর্থ ছোট, উষ্মা শব্দের অর্থ হল শক্তি এবং অণ্ড শব্দের অর্থ হল উদর। সূর্যের মধ্যস্থলে দেবী কুষ্মণ্ডার বাস বলে কথিত আছে। সূর্যের প্রচণ্ড শক্তি গোটা বিশ্ব সংসারে ছড়িয়ে দেন দেবী কুষ্মণ্ডা। যাবতীয় রোগ ভোগ ও দুঃখ যন্ত্রণা সারিয়ে তোলার ক্ষমতা রয়েছে দেবী কুষ্মণ্ডার। সূর্যের মতোই প্রচণ্ড তেজ দেবী কুষ্মণ্ডার। তিনি সিংহ বাহিনী অর্থাৎ সিংহের উপর আরোহণ করে বিরাজ করেন। দুর্গারই একটি রূপ হলেও এই দেবীর 8টি হাত রয়েছে। এই 8 হাতে রয়েছে কমণ্ডলু, ধনুর্বাণ, পদ্মফুল, অমৃত কলস, জপমালা, গদা, চক্র এবং বরাভয়। হিন্দু শাস্ত্র অনুযায়ী পৃথিবীর সূর্য, তারা এবং নক্ষত্রমণ্ডলীয় সৃষ্টি করেন দেবী কুষ্মণ্ডা। তারপর তিনি নিজেই সূর্যের গহ্বরে প্রবেশ করেন। কুষ্মণ্ডা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যাবতীয় শক্তির উৎস বলে বিশ্বাস করা হয়। সৌন্দর্য ও সাহসের প্রতীক হলেন দেবী কুষ্মণ্ডা। তার হাসি থেকেই নির্গত হয় স্বর্গীয় শক্তি। তাকে আরাধনা করলে সমাজে শ্রদ্ধা, সম্মান, খ্যাতি লাভ করা যায়। দেবী কুষ্মণ্ডার পূজা করলে জীবন থেকে যাবতীয় অশুভ শক্তি দূরে সরে যায়। এই দিন ঘন নীল রঙের পোশাক পরিধান করা উচিত এবং নবরাত্রির চতুর্থ রাতে ঘন নীল রঙের পোশাক পরা কুষ্মণ্ডার আরাধনা করা সমান বলে মনে করা হয়। দেবী কুষ্মণ্ডাকে মহাবিশ্বের আদি শক্তি বলে মনে করা হয়। মা দুর্গার সমস্ত রূপের মধ্যে মা কুষ্মণ্ডার রূপকে সর্বচেয়ে উগ্র বলে মনে করা হয়। মা কুষ্মণ্ডা সূর্যের মতো তেজ দেন। পৌরাণিক বিশ্বাস অনুসারে সমগ্র পৃথিবী যখন অন্ধকারে নিমজ্জিত ছিল, তখন মা কুষ্মণ্ডা তার মিষ্টি হাসি দিয়ে বিশ্ব সৃষ্টি করেছিলেন। এমনটা বিশ্বাস করা হয় যে মা কুষ্মণ্ডা পুজো করলে বুদ্ধি বাড়ে। আনুষ্ঠানিকভাবে দেবী কুষ্মণ্ডাকে পুজো করার পর তার আরতি করে পুজো শেষ করা উচিত, এতে ভালো ফল পাওয়া যায়। এরপর দেখব মা কুষ্মণ্ডার পুজো পদ্ধতি। শারদীয়া নবরাত্রির চতুর্থ দিনে মা কুষ্মণ্ডার পুজো করার সময় হলুদ রঙের পোশাক পরিধান করা যায়। পুজোর সময় দেবীকে শুধু হলুদ চন্দন লাগান। এরপরে নিবেদন করুন কুমকুম, মৌলি এবং গোটা চাল। একটি পানের উপর সামান্য জাফরিন দিয়ে এবং ওং ভ্রীম বৃহস্পতে নমঃ এই মন্ত্রটি জপ করে দেবীকে অর্পণ করুন। এরপর ওম কুষ্মণ্ডায় নমঃ মন্ত্রের 1 মালা জপ করুন, অর্থাৎ 108 বার, এবং দুর্গা সপ্তশতী বা সিদ্ধ কুঞ্জিকা স্তোত্র পাঠ করুন। মা কুষ্মণ্ডা হলুদ রং খুব পছন্দ করেন। এই দিনে দেবীকে পুজোর সময় হলুদ বস্ত্র, হলুদ চুড়ি, হলুদ মিষ্টি নিবেদন করুন। দেবী কুষ্মণ্ডা হলুদ পদ্ম পছন্দ করেন। এটা বিশ্বাস করা হয় যে এটি দেবীকে নিবেদন করলে ব্যক্তি সুস্বাস্থ্যের আশীর্বাদ লাভ করেন। এছাড়া মা কুষ্মণ্ডাকে মালপুয়া নিবেদন করতে পারেন। এটিও দেবীর
খুব পছন্দ। এতে বুদ্ধিমত্তা, খ্যাতি ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে। মালপোয়া নিবেদনের পর নিজে খাবেন এবং ব্রাহ্মণকেও প্রসাদ অর্পণ করবেন বা ব্রাহ্মণদের খাওয়াবেন, সাথে সাথে দক্ষিণাও দেবেন। এরপর জানব মা কুষ্মান্ডার মন্ত্র। মন্ত্রটি খুব সহজ, আমি এখানে বলে দিচ্ছি। আর যদি আপনাদের প্রয়োজন হয় কমেন্টস বক্সে লিখে জানাবেন, আমরা ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা ক্ষমা শিবা ধাত্রী সহা সদা নমস্তুতে। আবার বলছি শুনুন। ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা ক্ষমা শিবা ধাত্রী সহা সদা নমস্তুতে। এই মন্ত্রটি একমালা অর্থাৎ 108 বার জপ করবেন। এছাড়া দ্বিতীয় মন্ত্র হল ইয়া দেবী সর্বভূতেষু মা কুষ্মাণ্ড রূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। এই মন্ত্রটিও জপ করতে পারেন 108 বার অর্থাৎ এক মালা। তাহলে বন্ধুগণ, আজকের এই প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন এবং আপনাদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবেন। আর যদি এখনও আমাদের চ্যানেলটির সদস্য না হয়ে থাকেন, চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। আর কমেন্টস বক্সে নিজের উপস্থিতি দেখানোর জন্য জয় মা কুষ্মান্ডা, জয় মা দুর্গা, জয় শ্রীকৃষ্ণ, জয় ভোলেনাথ লিখে নিজের উপস্থিতি জানাবেন এবং ভগবানের আশীর্বাদ নেবেন। আজকের প্রতিবেদন এখানেই শেষ করছি। আবার দেখা হবে একটি নতুন এপিসোড নিয়ে। জয় হিন্দ, জয় ভারত।